হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি বানাবো মাছের সবজি নারকেল দিয়ে। খুবই একটা অসাধারণ রেসিপি। তো মাছগুলো বাজার থেকে কেটে এনেছি, আমি জাস্ট ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি নারকেল। তো মাছগুলো আগে আমি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিব। তো এখানে আমি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপরে এগুলোকে আমি ভেজে নিব। তো এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে মাছগুলো আমি আগে ভেজে নিব ভালো করে। তো আমি আগেও মাংস দিয়ে, হাঁসের মাংস, মুরগির মাংস, ডিম এগুলো দিয়ে নারকেলের সবজির রেসিপি বানিয়েছিলাম। তো আজকে ভাবলাম একটা মাছের সবজি নারকেল দিয়ে রেসিপি বানাই। তো আমার মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আরেকটা সাইড আমি ভেজে নিব। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দুইটা সাইড। তো এখন আমি আলু দিব সবজিতে। তো আলুগুলো আমি ফার্স্ট ভেজে নিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এগুলো উঠিয়ে নিয়েছি। আর এখানে একটু তেল আছে, এই তেলে আমি আলুগুলো ভালো করে ভেজে নিব একটু লবণ হলুদ গুঁড়ো দিয়ে। তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। অন্য একটা পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কড়ি পাতা। তো কড়ি পাতাগুলো হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো একটু ভেজে নিব। তো এবার এখানে দিয়ে দিব আমি গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো সব মশলা দিয়ে একটু ভেজে নিব। তো মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো, 4 টুকরো করে দিয়েছি। তো টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এই তো দেখতে পাচ্ছেন। একটু চেপে চেপে আমি টমেটোটা ম্যাশ করে নিব। এদিকে মশলাটাও কষানো হয়ে গিয়েছে ভালো করে। এবার এখানে দিয়ে দিব আমি আলুগুলো, ভেজে রাখা আলু। তো ম্যাশ করা হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আলু। তো আলু দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব নারকেল, কুড়িয়ে নেওয়া নারকেল। এগুলো একটু মিক্স করে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিব আমি পানি। তো এখানে আমি 1 মগ পানি দিয়ে দিয়েছি। পানিটা একদম ভালো করে ফুটিয়ে নিব আগে। তারপরে এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এটা দেখতে পাচ্ছেন পানিটা একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। তো মাছ দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করব। এই তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার সবজিটা একদম খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আলু একটু ফ্রাই করে নিয়েছিলাম তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে অন্য একটা পাত্রে আমি সার্ভ করে নিব, বেড়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন মাছের সবজিটা কত সুন্দর কালার এসেছে। তো খেতেও খুবই টেস্ট লাগে। তো আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটাকে লাইক করবেন, কমেন্টে জানাবেন। আরও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ আমার ছোট্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। বাই, আল্লাহ হাফিজ।